গো মা, পদের অর্থ যদি বোঝা যায় ভালো লাগে, অর্থ না বুঝলে সব মনে হয় যেন মাথার ওপর দিয়ে চলে গেল। পরিমায় কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নীলম বাস, বাগিনী মাজারে বসত হামারও না ছাড়ি দীঘল শ্বাস। বাগিনী কাদের বলছে? বাগিনী মানে জটিলা কুটিলা, তাদের মাঝখানে আমি বসত করি। না ছাড়ি দীঘল শ্বাস মানে দীর্ঘশ্বাস। রাধারানী দীর্ঘশ্বাস ছাড়তে পারতেন না, এমন ঘরে বাস করতেন। শুধু তাই নয়, কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, বিশেষ একটা কথা আছে, কি বলবো তোমায়। আঙ্গিনা বিদেশ, ঘরের সামনে যে উঠান থাকে মা, শ্রীমতী রাধারানী সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকতেন। যদি কখনো ঘর থেকে বাইরে পা রাখতেন উঠানে, যেন তার মনে হতো আমি বোধহয় বিদেশে এসেছি। নেতাই গৌর হরি বল। তার মানে একবার চিন্তা করুন যে কতদিন পরে পরে ঘর থেকে বাইরে পা রাখতেন রাধারানী, যেন মনে হতো সে দেশের থেকে বিদেশে পা রেখেছে। বড়িমাই কালারও ভরমে জলদনা হিরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। শুধু আমার ঘরে জ্বালা তা নয়, এমনকি আমার পাড়াপড়শি পর্যন্ত আমাপানে অঙ্গুলি হেলন করে বলে ওই যাই কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে মা, বড়িমাই বলছে রাধে তোকে যখন কলঙ্কিনী বলে তুই তো গালি দিতে পারিস। বড়িমাই, ওরা তো মিথ্যা কথা বলে না, সবাই যায় সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যদি শুধু আমায় বলি তো কলঙ্কিনী, আমি হয়তো দুঃখ পেতাম, কিন্তু আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। বড়িমাই, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, দাঁড়ায় দাঁড়ায় শুনি আমার পরাণ বধূ, আমার পরাণ বধূর ওই নাম খানি, দাঁড়ায় দাঁড়ায় শুনি আমার পরাণ বধূ, ওই নাম খানি আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি। আমার পরাণ বধূর মধুর নাম খানি, যে নাম ঘরে শুনিতে পারি না গো। পরাণ বধূর নাম বলি আবার বল, আবার বল, পরাণ বধূর নাম খানি, আবার বল, আবার বল। পরাণ বধূর নাম খানি, দাঁড়ায় দাঁড়ায় শুনি। জানিস ললিতা, আমি মনে মনে স্থির করেছি যারা আমাকে কলঙ্কিনী বলে গালি দেয় আমি তাদের অভিশাপ দেব। সখীরা বলছে রায়ধনী, ছি ছি ছি, তোর মুখে এমন কথা শোভা পায় না, তুই অভিশাপ দিবি? না রে না, এমন করে বলিস না। সখীদের কথা শুনে রাধারানী বলছে দেখ, এত সময় বলেছিলাম অভিশাপ দেব, এবার হর্ষই যুক্ত করে দিলাম, দেবই। আমার কথা কবে যে আমার মতো হবে সে, নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মতো হবে সে। ওই নাই আমার কথা, আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম এই বৃন্দাবনে বসে, আরে কহিলাম এই বৃন্দাবনে বসে, আমি কহিলাম এই বৃন্দাবনে বসে। তাদের পথে পথে কাঁদতে হবে আমার মতো করে। যেই না বলেছে, সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে রাধে। রাধে। এখন রাধার নামে জয় পড়েছে। রাধারানী বলছে কি রে, জয় দিলি কেন? আগে তো বাধা দিচ্ছিলি, এখন আবার হঠাৎ জয় দিলি কেন? বলছে রাধে, তুই কি অভিশাপ করলি না আশীর্বাদ করলি তুই নিজেও জানিস না। শোন শোন, তুই কি বললি আমার কথা কবে যে আমার মতো হবে সে, তার মানে সে যদি তোর কথা বলে তোর মতো হবে, তার মানে তুই গোবিন্দকে কাছে পাস সেও কাছে পাবে, তুই গোবিন্দ সেবা দিস সেও দেবে। হ্যাঁ ও রাধে, তাহলে তোর মতো অবস্থা তারই হবে। তুই যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তারও সেই একই হবে। কি হবে? সে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 সে যে বলবে। কৃষ্ণ 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 বলবে। এই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 এই না বলবে, বৃন্দাবনের পথে পথে, কৃষ্ণ 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 বলবে, বৃন্দাবনের পথে পথে। কৃষ্ণ 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 বলবে। ওই কহিলাম এই বৃন্দাবনে
ওই না কহিলাম বৃন্দাবনে বসে। বুড়িমায় বললেন, শোন ও ননদিনী, আহা, ও রাজনন্দিনী, এমন করে আর তোমায় দুঃখ পেতে হবে না। পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হও, পসরা সাজাও, চলো আমরা মথুরার হাটে বিকিনির ছলা করে গোবিন্দ দর্শন করে আসি। এই কথা শোনা মাত্রই এবার রাধারানী আমার পসরা সাজাচ্ছেন, সুন্দর করে পসরা সাজাচ্ছেন। কিভাবে সাজাচ্ছেন মা? মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলিতে। মহানাম মুরলী রবে, মোহন মুরলী রবে, মহানাম মুরলী রবে, মোহন মুরলী রবে, আকুল রিল সবে, মোহন মুরলী রবে, আকুল করিল সবে। আরিচিত ধরণী না যায় রে, আহা মুরি রে আর থিত, 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 ধরুন না যায়। চলা চলা বড়িমা মথুরা রবিকে যায়, চলো চলো বুড়িমাই মথুরা রবিকে যায়। দানি ছলে ভেটিব কানাই, আর গান ছলে ভেটিব কানাই। আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই না শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায় পরে, আর সারি সারি পসরায়ু পরে। তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালে, তাহাতে ওড়নি ভালে বিচিত্র নেত্রের ফালে। দাসী শিরে করে ঝলমলে, আরে দাসী শিরে করে ঝলমল। আজ রাধারানী আমার পসরার উপরে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছেন, মাথায় পসরা পরপর সাজিয়ে নিয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছেন মা, পিছন থেকে ডাক দিলেন। কে ডাক দিচ্ছেন? জটিলা। বলি মা, ও মা। বড়িমায় মনে মনে ভাবতে সর্বনাশ, ধরা পড়ে গেলাম কিনা কি জানি, আবার পিছন থেকে ডাকছে কেন? একটু শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো। বড়িমায় তাড়াতাড়ি করে এসে বলছে, এই কিরে ডাকছিস কেন রে? ডাকছিস কেন? ও মা শোনো না, বলি আমার একটা কথা আছে তোমার সঙ্গে। কি? তাড়াতাড়ি বল। এখন বাবা যে চোর হয় সে দেখবেন আর একজনকে চোরের নজরেই দেখে। বড়িমায় ভাবছি কি জানি বাবা, যাচ্ছি যেখানে সেটা কি জেনে ফেললো, কি করা যায়? কিন্তু সাহস দেখাচ্ছে ওপরে। এই চটপট বল, কি বলবি তাড়াতাড়ি বল, যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ও মা শোনো না, বলছি কি বৌমা আজকে প্রথম হাটে যাচ্ছে তোমার সঙ্গে, তা যে নামে আমার বৌমা পাগল, হ্যাঁ সাবধান মা। বলি তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, যেন তার নামটি করো না। যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে গো পাগলিনী তার নামটি করো না। জটিলা কিন্তু মুখ থেকে বলছে না পরিষ্কার করে যে কার নাম, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। বলছে মা তার নাম যেন করবে না, যে নামে আমার বৌমা পাগলিনী। বড়িমায়া তো কম যায় না, সহজে ছাড়ার পাত্রী নই। ভাবছে তোর মুখে শুনবো কৃষ্ণ নাম, তারপরে হাটে যাব। কতক্ষণ তুই না বলিস তাই আমি দেখি। বলছে এই কার নাম করতে বারণ করছিস রে? এই জটিলে কার নাম? সে আরে নামটা কি জানিস না? বল না নামটা কি? আরে মুশকিল, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে, ও বুঝেছি বুঝেছি, শ্রীদাম।
দেখ জটিলে, অত হেয়ালি করবি না। আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ঠিকঠাক বলবি তো বল, না হলে চলে গেলাম। বল। ননি চুরি করে খায় তার নামটি করুণা। ননি চুরি করে খায় তার নামটি করো ওই না। ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি ও, এবার বুঝেছি রে। ওই মধুমঙ্গলের কথা বলছিস? মনে মনে ভাবছে কতক্ষণ বলবি না দেখি। শোন জটিলে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, এত হিয়ালি ভালো লাগে না। সোজা সাপটা বলে দিলেই তো হয়। হ্যাঁ, বল দেখি কার কথা বলছিস? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ও কৃষ্ণ, মানে যেই না বড়িমায় বলেছে কৃষ্ণ, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে বোঝানোর, যেই মুখের উপরে বলেছে কৃষ্ণ, ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে কৃষ্ণ 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 কৃষ্ণ। মনে মনে বলছি বলবি না, মানে বলতে তো তোদের হবেই। আরে ধুর, ওর নাম কেন করতে যাব? কে ও? ওর খায় না পড়ি, তাই ওর কথা বলতে যাব? শোন শোন জটিলে, আমরা বরাবরই তোদের যে কুলদেবী আছে মা, শ্যামা মা, তার নাম গাইতে গাইতেই আমরা যাত্রা করি। মা গো মা, আমি তো সেই কথাই বলছিলাম, আমাদের কুলদেবী মা শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেন বৌমাটি যায়। আরে হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি? তুই চিন্তা করিস না। কিন্তু যে একমাত্র গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না, কি করে গাইবে শ্যামা মায়ের নাম? কিন্তু উপায় নেই, শাশুড়ির কথা রক্ষা করতে হবে। তাই রাধারানী আমার গাইছেন। কি গাইছেন মা? এক কথাতে দুটো কাজ হয়ে যাচ্ছে। শ্যামা মার, শ্যামা মার। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে বৌমায় আমার যা বলেছি তাই গাইছে। আর রাধারানী কি গাইছে? শ্যাম আমার নাম, শ্যাম আমার। আর কি? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। উলুধ্বনি হৃদয়ে গৌর হরি বল। শ্যামা আমারে নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমারে নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমারে নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমারে নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছে। আর পথের মাঝে দাঁড়িয়ে আছে কি গোবিন্দ। দূর থেকে গোবিন্দ দেখতে পেয়ে সকল সুন্দরী রমণী সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কোথায় যাও হে গোয়ালিনী, অগরাধে, বৃষভানু রাজনন্দিনী।
যাচ্ছ কোথায়? অসময়ে ঘর ছেড়ে কুলির কুলবধূ, বলি বাড়িতে কি ঝগড়াঝাটি করে এসেছো? হ্যাঁ, পরিচয় দাও, না হলে পার হতেও দেব না, আমার কাছ থেকে যাওয়া হবে না। বলো দেখি যাচ্ছ কোথায়? সখীরা বলছে, আরে আরে, পথের মাঝে দাঁড়িয়ে আমাদের যাত্রাটা অশুভ করে দিলে আবার জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি? তোমাকে এত কথার উত্তর কেন দিতে যাব? তুমি কে হে? গোবিন্দ বলছে, আমি। শুনবে আমি কে? ঘাটেরও ঘাটিয়াল আমি, এই ঘাটের ঘাটওয়াল আমি। পার হতে গেলে আমার ঘাট দিয়ে পার হতে হবে, তাই যে যে পথেই যাও না কেন, ঘাটেরও ঘাটওয়াল আমি, আবার পথের মহাদানী। ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে তোমার হবে। দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। তোমাদের দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। দান? আমরা কেন দান দিতে যাব? বাহ, দান দেবে না? প্রতিনিয়ত মথুরার হাটে বিকিকিনি করছো, কংসের রাজ দরবারে কর দিতে হয়, তা বুঝি জানো না? শোনো, চুরি চাপটি করে ব্যবসা চলবে না, আগে কর দেবে, দান দেবে, তারপরে বিকিকিনি করতে যাবে। দাও দেখি। হ্যাঁ, আগে দান দান দাও, তারপরে যাবে। বলছে দেখো, দান যজ্ঞং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কোনো করি নেই, ফিরে আসার সময় দান দিয়ে যাব। গোবিন্দ বলছে, এমন কথাটা তো সবাই দিয়ে যায়, কিন্তু একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না, তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে। বললাম তো দেবার মতো এখন কিছু নেই, যাচ্ছি আমরা হাটে বিকিকিনি করতে। ঠিক আছে, তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। এই বলে যত গোবিন্দ এগিয়ে যাচ্ছে সখীদের কাছে, সখীরা তত তাড়াতাড়ি পিছিয়ে যাচ্ছে। আরে আরে আরে, করছোটা কি? এই যে শোনো শোনো, তুমি হলে পরপুরুষ, আমরা সবাই পরনারী, তুমি কিন্তু আমাদের দিকে এগিয়ে আসবে না, আমাদেরকে স্পর্শ করবে না, সাবধান। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। তুমি ছুঁয়ো না ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, এই কথায় কথায় ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না, হাট কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না, নীলজ কানাই ছুঁয়ো না, হাট কানাই ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না। হাট কানাই ছুঁয়ো না। ছি ছি, ছি, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানায়, আমরা পরের নারী। বলছে তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে, কারণ আমরা পরনারী আর তুমি হচ্ছ পরপুরুষ, তাই তুমি কিন্তু ছবি না। আচ্ছা মা, এই যে কথাটা বলছে ছুঁয়ো না নীলাজ কানায়, এই কথাটা কি সখীরা সত্যি অন্তর থেকে বলছে? না। কেন বলছে না? এরা নিত্য পরিকর, নিত্য গোবিন্দ ভজন করেন, তাহলে সে কি করে বলবে কথাটা? এটা তো লীলার ছলায়, তাই না? কিন্তু অন্তরের কথাটা যে আলাদা। অন্তর থেকে কি বলছে মা? কথাটা যদি বারবার বলেন বুঝতে পারবেন। এই যে কথাটা মহাজনী পদ, তো একই কথার কতগুলো অর্থ দেখুন। ছুঁয়ো না কথাটা বারবার বললে কি আসে অর্থটা? বলুন বারবার, আপনারা মুখে বলতে থাকুন, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো। কি হচ্ছে? ছুঁয়ো না হচ্ছে না না ছুঁয়ো? বলছি কি, হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাছবে? শ্যাম তুমি ছাড়া হরি বল। আমাদের কে বাছবে? তোমার দেওয়া তোমার দেওয়া দেহ
হে গোবিন্দ তোমার দেওয়া আহা হা হরিব তোমার দেওয়া ওই দেহখানি হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে মামা এটা যেমন একটা অর্থ আরেকটা আছে ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী 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 আমরা যুগে যুগে শুধু তোমারই আমরা যুগে যুগে শুধু তোমারই আমরা পর নারী আমরা পরের নয় যুগে যুগে আমরা শুধু তোমারই আমরা পরে তাই গৌর হরি বল হরি বল। আমরা পরনারী যুগে যুগে শুধু তোমারই কত সুন্দর মহাজনী পদ্মা অন্তর ছুঁয়ে যায় যুগে যুগে শুধু তোমার এ জনমে নয় জনমে জনমে শুধু তোমার আমরা পরনারী হরি বল, হরি বল। আমরা পরের নই শুধু তোমার এটা তো লীলার ছলে অন্তরের কথা আর কি বলছে গিরি গিয়া যদি গৌরী আরাধন পান করো কনক ধমে কাম সাগরী কামনা কর হোক বেনিবদরিকাশ্রমে সরজয়ী উপরাঙ্গী সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ করহ সাত তবু হবে নাহি তোমার শপথ রায় অঙ্গে দিতে হাত গোবিন্দ দাসের বচন মানো না করো এমন ঢঙ্গ জয়ী নাগরী ওরা সয়া করি করহ তা করো করহতা করো সঙ্গ সখীরা বলে উঠলেন শোনো শোনো তোমাকে যে দান দেব তা তোমাকে দানে হিসাবে এখানে নিযুক্ত করেছে কে মহারাজ কংস সে কি কথা হ্যাঁ গো হ্যাঁ শোনো বসে বসে তো আর জীবন চলবে না কর্ম না করলে খাবো কি করে তাই মহারাজের কাছে একটা দরখাস্ত অ্যাপ্লাই করেছিলাম মহারাজ কৃপা করে যদি একটা চাকরি আমার হয় তাহলে জীবনটা সুখেই কেটে যাবে কিন্তু মহারাজ একের জায়গায় দুটো চাকরি দিয়েছে এক পারঘাটের মাঝি আর এক এই যে তোমরা বিকিকিনি করছো তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি বাপরে বাপ মানুষের একটা চাকরি কপালে জোটে না তোমার দুটো চাকরি সে আর বলে কথা সবই ভাগ্য তা যাকে আগে দান দাও তারপরে যাবে সখীরা বলছে শোনো দান তো দেব আগে বলো দেখি মহারাজের দুটো চাকরি দিল তোমায় কোন গুণে দিল চাকরি দুটো কি গুণ আছে শ্যামনা গো তোমার গোবিন্দ বলছে বলো কি গুণের অন্ত নেই আমার তা যা বলেছ গুণ তোমার আছে কিন্তু মায়েরাই বলুক দেখি কি গোবিন্দের গুণ আছে আছে না আচ্ছা গুণগুলো আছে কি 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 গুণ ভালো কি একটা ভালো গুণ আছে দেখুন সখীরা বলছে মা শ্যামনাগরকে গোবিন্দকে কি বলছে শ্যামনাগর মহারাজ তোমাকে দুটো চাকরি দিয়েছে কিন্তু কি গুণ আছে তোমাকে একটু গুণের কথা তোমাকে বলি কি গুণ আছে কোন গুণে মহারাজ এক বলতে দুটো চাকরি দিল যে ছেলের গুণ থাকে সেই ছেলেকে সমাজের কাজে লাগে যার কোনো গুণ নেই তার কোন কাজে লাগে হ্যাঁ গোবিন্দ বলছে তোমরা কি বলতে চাইছো একটু খুলে বলে তাহলে শোনো বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমায় দানে করেছে দানি 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 করেছে
বলো বলো ধানে করেছে কোন গুণে কোন গুণে কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে রূপেতে আর রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চোরা কোন রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা আবার ধানেতে ধবলি বসতি গাছে দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে হরে কৃষ্ণ রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনে ধবলি বসতি গাছে একটু ব্যাখ্যা করে ভেঙে চুরে বোঝালে বুঝবেন। আচ্ছা বলুন দেখি, ঘরের মেয়েকে বিয়ে দিতে গেলে পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে আমরা কি দেখি? ছেলেটাকে দেখব, মানে তার দেখতে কেমন, তাই তো মা? আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচার। আগে দেখবো দেখতে কেমন। আহা হা হা, কিরূপ কিরূপ অন্ধকারকে জয় করেছে, ভ্রমণের মতো কালো। হ্যাঁ, কি সুন্দর দেখতে, গায়ের রংটা কত সুন্দর, অন্ধকার জয় হয়ে গেছে। মানে অন্ধকার সেও লজ্জিত তোমার অঙ্গের বরণ দেখে। তা এই তো তোমার রূপ, কি রূপের বড়াই। গেল গেল রূপ গেল, ঠিক আছে ছেড়ে দিলাম। ছেলের যদি গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। হ্যাঁ, গুণ, আহা কি গুণ কি গুণ, ঘরে ঘরে ননি চুরি করে খায়। প্রসিদ্ধ নবনীত চৌরাম, তা শুধু কি ননি চুরি করে নাকি? চোরের শিরোমণি ব্রজলালনার বসন চুরি করে, ব্রজমায়ীদের মনকে চুরি করে, আবার গৌর হয়ে কলিযুগে কলিহত জীবের পাপ রাশি চুরি করছে। তা চোরের শিরোমণি গোবিন্দ যদি কেউ জানতে পারে অমুকের বাড়ির ছেলেটা চোর, সে ঘরে মেয়ে দেবে? কখনো না, কখনো না। ঠিক আছে মেনে নিলাম তোমার রূপ নেই গুণ নেই, যদি তোমার ধন সম্পদ থাকতো, তাও তো নেই। সারাদিন মাঠে মাঠে যাদের নিয়ে ঘুরে বেড়াও নবলক্ষ ধেনু, সেগুলো তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের বলতে কিছু নেই, তাও ছেড়ে দিলাম। যদি বিশাল বসতি থাকতো, যেমন অনেকে বলে না আমার 4টে বাড়ি 10টা বাড়ি, আমার এই আছে ওই আছে, মানে বসতি যদি থাকতো, তাহলেও একটা কেউ না কেউ তোমায় ভালোবাসতো বা কোনো কাজে লাগতো। বসতি, আহা হা, কোথায় বসতি? গাছে। রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা ধনে ধবলি, তাও পিতার, আর বসতি গাছ। তাহলে কি গুণ আছে? স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, আর স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বুঝিয়ে দেব? বুঝিয়ে দিচ্ছি। যে পুরুষ নিজের ক্ষমতায় সমাজের কাছে পরিচিত থাকেন তিনি হচ্ছেন উত্তম পুরুষ। যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকেন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন তিনি হচ্ছেন অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন তিনি হচ্ছেন অধম অধম পুরুষ। তা এই তো তোমার গুণ। সাবধান, ঘোষের ছেলে বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। বুঝতে পারছো না? এই ধরো এই রাস্তা দিয়ে কোনো এক ভদ্রলোক যাচ্ছে, আমি হয়তো বললাম যে মা ওই ভদ্রলোকটিকে, ওনাকে তো আগে কখনো দেখিনি, আপনি আমাকে বোঝাচ্ছেন যে চিনতে পারছো না, অমুক দিদিমণির স্বামী। তার মানে চেনে কাকে? দিদিমণিকে। দাদাবাবুকে কেউ চেনে না, দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত, তিনি হচ্ছেন অধম অধম পুরুষ। আচ্ছা, তা শ্যামনগর হইয়া বামন, এই যে শোনো, তুমি হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, হাত বাড়াও চাঁদের কাছে, আজি দানি করেছে কোন গুণে বিধি তোমায়
দানি করেছে করেছে কোনে কোনে বিধি তোমায় দানি করেছে। এত কথা বলার পর গোবিন্দ বলছেন, তবে শোনো সুন্দরীগণ, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কত কথা শোনালে, বুঝলাম, কিন্তু তোমরা হয়তো জানো না কালোরও অনেক গুণ আছে। হরিবল হরিবল। কালো হচ্ছে জগতের আলো। প্রদীপের নিচে অন্ধকারটা না থাকলে আলোর এত মান থাকতো না, তাই তো মা? এই অন্ধকারটা আছে বলে দিনের আলোর এত মর্যাদা। তাই বলছে, শোনো অসুন্দরীগণ, তাহলে এবার বলি শোনো, আমার গায়ের রং কালো, তোমাদের গায়ের রং ফর্সা। এত সময় আমাকে বলেছো, এবার আমি বলবো, তোমরা শুনবে। ও সুন্দরী, এমন করে কালো কালো বলো না, হ্যাঁ শুনে রাখো। এবার কি বলছি, বলছি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো আমি করব। এমন করে কালো বলো, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো কোনো না ও গোপালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো কোনো না ও গোপালার ঝি। কি বলছে মা? ব্যাখ্যা করে বলছে গোবিন্দ, কালো সে যমুনার জল অগ সর্বলোকে খায়, ওই কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায়, আরে কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোপালার ঝি, কালো কালো করো না ও গোপালার ঝি। কি বলছে? কালো যমুনার জল, আকাশের যখন ঘন কালো মেঘ হয় তখনই বৃষ্টি হয়, যমুনার জলও কালো, তাই তো? ও সুন্দরী, আচ্ছা মা, যাদের গায়ের রং ফর্সা হয় তাদের একটা চলিত ভাষায় একটা কথা বলে, কি বলে বলুন তো? কটা বলে না, কটা, তাই তো? গায়ের রংটা কটা, অর্থাৎ ফর্সা। তা এখন গোবিন্দ উদ্দেশ্য করে সখীদেরকে নিয়ে, সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, জানো সুন্দরী, শুনে রাখো, কালো সে নয়নের মণি সুনয়নী আর কালো সে নয়নের মণি সুনয়নী কয়, যাদের চোখের মণি কালো হয় তাদের সুনয়নী বলে। সুনয়নী মানে সুন্দর নয়ন। আর যাদের চোখের মণি কটা হয়, কটা চোখ দেখলে পরে বিড়াল চোখ ঝি, কালো ও গোয়ালার ঝি, কালো কালো কোনো না ও গোপালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়, ওই না কালো তাল আদর করে ঘরে নিয়ে যা। বাজার থেকে কালো তাল কিনলে আমরা যত্ন করে ঘরে রাখি, কারণ কালো তাল খেতে কেমন মিষ্টি হয়। কটা তাল খেয়েছেন কখনো? দেখেছেন তো? আপনারা জানেন, কটা তাল খেয়ে দেখবেন। তার মানে যারা কালো তারা মিষ্টি হয়, আর যারা কালো হয় তারা, আহা, যারা ফর্সা হয় তারা কি হয়, যারা কটা হয় তারা তিতো হয়। ছি 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 ছি। গোবিন্দ সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, ও সুন্দরী, আমার মতো কালো যায় তাল তাকে যত্ন করে ঘরে রাখে, আর তোমাদের মতো কটা তাল যদি কেউ ঘরে আনে তাকে কি করে? কটা তাল দেখলে পরে দূরেতে ফেলা। হৃদয় গৌর হরি হরি পরে দূরেতে ফেলা, কালো কালো করো না ও গোপালার ঝি, কালো কালো করো না। ও গোয়ালার ঝি,
আজ রাধারানী বলেছেন সখীরে, না না আমার বধূকে আর কত দুঃখ দিস না, চেয়ে আছে দেখ দেখ ঘামিয়ে আছে চাঁদ মুখখানি, যার লাগি আমাদের আশা, দে দে আমায় পসরা দে, আমি আমার বধূ সেবা দিই। আজ আমার রাধারানী সখীদের কাছ থেকে পসরা নিয়ে এবার গোবিন্দ সেবা দিচ্ছে। দে দে পসরায়ানি, যার লাগি বিকি কিনি, দে দে পসরায়ানি, যার লাগে বিকি কিনি, সেই খাহির স্বর্ণবনে, সেই খাহির স্বর্ণবনে। ওই না সেই খাই ক্ষীর স্বর্ণবনে, সেই খাই ক্ষীর স্বর্ণবনে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল মধুর, তখন এত সখী দিল বলি- রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, ভজন হইল সাত আচমন করিল তার, জন হইল সার আচমন করিল তার, প্রসাদ পাইল জনে জাহানে, প্রসাদ পাইল জনে জানে। সবাই প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। এত বলি মনের সুখে দুহার দুহার মুখে, এত বলি মনের সুখে দোহারে দোহার মুখে, দুহু রূপের বলি হারি যায়, রূপের বলি হারি যায়, দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, রূপে মাধুরী দেখিয়াছি নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে, গুণ গাই বৃন্দাবন দাসে। ওই না গুণ গাই বৃন্দাবন দাসে, গুণ গাই বৃন্দাবন দাসে। সবাই নয়ন ভরে দেখে না গো, নয়ন ভরে হেরে একবার নয়ন ভরে দেখে না গো, নয়ন ভরে হেরে আমার রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে না গো। রাধা গোবিন্দের মধুর বলি আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের তাই মধুর গৌর বলি আমার হরি ভাগ্যে বল, হয় কি না হরি হয়, বল। গোবিন্দের মধুর মিলন, সবাই নয়ন ভরে হেরে নাও গো, নয়ন ভরে হেরে নাও গো। নয়ন ভরে হেরে নাও গো। জনিতা জয় গো জয় রাধেশ্যাম। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। মিলন আমরা সবাই দর্শন করবার পর একটা ভজন আমরা শুনবো, রাধা গোবিন্দের যুগল ভজন। তারপরে সবাই আমরা নিতাই গৌর জয় ধ্বনি করব। জয় রাধে। তা চলুন আমরা একটা ভজন শুনি বৃন্দাবনের। চলো চলো চলে যা, চলো চলে যা কোথায়? বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। পায়ে হাত দেবেন না, সামনে ভগবান আছে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে, রঙিন হলো কানুর রঙে, আচ্ছা রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘটন
চলো